নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হলো গঙ্গা জল। এই মফস্বল এলাকায়, গ্রামাঞ্চলে প্রায় প্রতিটা শ্মশানের পাশে একটা করে পুকুর থাকে, আর সেই পুকুরটাকে আমরা বলি গঙ্গা। সেই পুকুরের জলটাকে আমরা বলি গঙ্গা জল। আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে এই পুকুরের জলটা কি গঙ্গা জল হতে পারে? গঙ্গা কোথা থেকে প্রবাহিত হয়েছে? সেই গঙ্গা জল আমরা কোথা থেকে পাব? গঙ্গা প্রবাহিত হয়েছে হিমালয়ের গোমুখের গঙ্গোত্রী হিমবাহ থেকে। যে জল অতীব সুন্দর, নির্মল এবং ব্যাকটেরিয়া বিনাশ করে, ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ব্রিটিশ বিজ্ঞানী ব্যাকটেরিয়াবিদ আর্নেস্ট হ্যানবুরি হ্যাঙ্কিন প্রমাণ করেছেন যে এই পবিত্র গঙ্গা জল কলেরার জীবাণুকে ধ্বংস করে দেয়। তাহলে আপনার এলাকার মধ্যে শ্মশান সন্নিকটস্থ যে পুকুরটা আছে, গঙ্গা মন্দিরের পাশে যে পুকুরটা আছে, শ্মশানে যে পুকুরটা আছে, ওই পুকুরের জল কি ব্যাকটেরিয়া বিনাশ করতে পারে? অ্যান্টিব্যাকটেরিয়া পারে? পারে না। কারণ ওই পুকুরের জল অবশ্যই বদ্ধ জল, স্রোত বয় না, নানা রকম অপকর্ম ওই জলে করা হয়। যেসব যাত্রীরা আসে, ওই সবের নাভি চুরি করে ওই জলে ভাসিয়ে দেয়, জলটাকে অপবিত্র বলে। আমরা সেই জলটাকে গঙ্গা জল বলে আমাদের পবিত্র ধর্মকর্মে ব্যবহার করছি। আপনারা একটু ভেবে দেখুন, ওই জলটা কি ব্যাকটেরিয়া মুক্ত? কিন্তু এই ব্যাকটেরিয়া সংযুক্ত জল নিয়ে আমরা পূজাকর্ম করছি, পূজার প্রসাদে, ফল মিষ্টিতে, নানা রকম দ্রব্যে দিয়ে নিঃসন্দেহে দিচ্ছি, জলটা ছিটিয়ে দিচ্ছি। এবার আপনারা বলুন তো, আমরা কি ব্যাকটেরিয়া মুক্ত হচ্ছি না ব্যাকটেরিয়া সংযুক্ত হচ্ছি? এই শতাব্দীতে দাঁড়িয়ে আমরা ধর্মের আফিম খেয়ে কেন ওই ছোট্ট পুকুরটাকে গঙ্গা বলতে যাব? গঙ্গা জল প্রকৃত অর্থ কি জানি, এবং সেই গঙ্গা জল আমরা ব্যবহার করি। আমরা যদি গঙ্গা জল না পাই তাহলে স্বচ্ছ জল ব্যবহার করি, কিন্তু এই বদ্ধ ব্যাকটেরিয়া যুক্ত জলকে গঙ্গা জল বলবো কেন?